দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফুরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না। এটি কাজে তুমি দরিদ্র এবার তোমার আমি সালাম দেবো, নো। কেন তুমি দরিদ্র হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন, তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কামও করেন আখেরাতের কাছে হয়তো অথর্ব স্টুপিড, এই স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। কারণ মুসলমানদের ব্যবসা করার তাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, তা হচ্ছে মানুষকে সেবা করা। এটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কারণে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না? অবশ্যই ছিলেন সম্পদের মালিক। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল, টাকা কই? এগুলো সব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু তিনি ফকির ছিলেন না, গরিব ছিলেন না। জিবরিল এসে বললেন, আমি উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেই। তিনি বলছেন, না, দরকার নাই। আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান, 10 জন যারা আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। কয়জন ছিল ব্যবসায়ী? 9 জনই ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার 3য় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নামই তো ওসমান গনি, মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ। এইরকম মানুষই তিনি তারা ছিলেন। এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে 3 জন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয়, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে। আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ওসমান রাদিয়াল্লাহু, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ব্যক্তির নাম বলতে হবে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ধনী মদিনার। মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী, মদিনায় গিয়েছেন কিছুই তার নাই। একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে। তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব, তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই, এবং আমার ওই যে মানে একটা ফ্যাক্টরি আছে এখান থেকে অর্ধেক দিয়ে দিই, বা আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিই, বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো। বলে না, তোমার ঘরও আমার দরকার নাই, তোমার ল্যান্ডও আমার দরকার, তুমি একটু বাজার আমার দেখা দাও, বাজার কোন দিকে? তারা নিয়ে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন। অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকানে বসে তারা বিক্রি করে, তিনি বলছেন, ভাই তোমার জিনিসগুলো আমারে দাও, আমি বেচে তোমার টাকা দিই। কত করে দিতে হবে বলো? বলে এত এত করে। এবার তিনি এগুলো নিয়ে আসলেন, ফেরি করে বেচতেছেন, ওই বাজারে তিনি বিক্রি করছেন। বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো, উনি ফেরি করে বিক্রি করতেছেন। আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন, তাহলে আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন। নিচে হচ্ছে 10 টাকার জিনিস, বেচতে হচ্ছে 20 টাকা। আর কয় টাকা লাভ হয়েছে তার? 10 টাকা। এই যে পুঁজি তৈরি হলো। এরপরে মদিনা তিনি 1 নম্বর ব্যক্তিতে পরিণত, 1 নম্বর ধনী তিনি। অথচ শুরু করছেন কি দিয়ে? জিরো দিয়ে, আইডিয়া। এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা, ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা, নো। কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফুরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না। যেটি কাজে তুমি দরিদ্র এবার তোমার আমি সালাম দেবো, নো। কেন তুমি দরিদ্র হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন, তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কামও করেন আখেরাতের কাছে হয়তো অথর্ব স্টুপিড, এই স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন, দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। এখন আপনি দুনিয়ার মালিক হবেন না, আপনি দুনিয়ার স্লেভ হবেন। কেমন করতে হবে? আপনি দুনিয়ার দাস না, দুনিয়ার দাস না, আপনি দুনিয়ার প্রভু, মানে আপনি দুনিয়ার লর্ড, আপনি দুনিয়ার কি মালিক, দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন।
আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তাহলে দুনিয়ার মালিক অর্জন করণীয় কি? দুনিয়ার মালিক অর্জন করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে। আমরা চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি, কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে। আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হলো হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ঈমানটাকে বাড়াবে, আপনার দিনদারি বাড়াবে, দিনদারি কমাবে না। তাহলে সম্পদের মালিক আমি কেন হব? একটা প্রশ্ন। আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে, আপনি করবেনই, কিন্তু সম্পদের মালিক কেন হবেন? আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন, আপনি ইবাদত ভালো করে করতে পারবেন। আপনার জামা কাপড়গুলো সুন্দর, একটু মসজিদে গেলে ভালো লাগবে, গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না। সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন, তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে। আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো, নিয়ে আসো না, যাও দরজায়, আজকে দরজায় বলা হবে না। বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল, পোলাপাইন কান্নাকাটি করতেছে, পোলাপাইনের পড়াইতে পারতেছে না, ওদের এটা নাই সেটা নাই, সারাদিন আপনার এগুলি শোনা লাগে। এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না, বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই। এখন আপনি আড্ডা দেন, বাচ্চারাও আড্ডা দেন, স্ত্রীও আড্ডা দেয়, আপনিও আড্ডা দেন, পুরো একটা জাহান্নাম হয়। আপনার যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি ফুরফুরা মেজাজে বাসায় গেলেন, যা যা লাগে সব নিয়ে গেলেন, বাসার লোকেরও খুশি, আপনিও খুশি। এবার আপনার ইবাদত করেন, আপনার দিনদারি করেন, কোনো সমস্যা নেই। এটা এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হলো দিনদারি। যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করবে কারা? কাফেররা না মুশরিকরা? হ্যাঁ, যেই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে, যেমন ধরুন মসজিদ নির্মাণ করবে কে? তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে? আচ্ছা, মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে? কে করবে? তো মুসলমানের টাকা না থাকলে কোথায় করবে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন, সেটা কি বলেন তো? নামাজ আদায়, নামাজ পড়ো, জাকাত নাও, নামাজ পড়ো, জাকাত নাও, নামাজ পড়ো। আমি তো কিছু জাকাত নাও, আপনারা বুঝতেই পারেন নাই। নামাজ পড়ো, জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি? না বলছেন কি নামাজ পড়ো? আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি? তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ, জাকাত দেও কি? কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো জাকাত কে দেবে? নামাজও তো পড়তে হবে, জাকাতও তো দিতে হবে। তো জাকাত দিতে হলে কি হতে হবে? সম্পদের মালিক হওয়া লাগবে, নাহলে আপনি জাকাত দেবেন কোত্থেকে? জাকাত কি ইবাদত না? জাকাত কি ফরজ ইবাদত না? জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না? জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না? তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে, জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন? নো, জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে। তো জাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে? টাকা ইনকাম করতে হবে, সম্পদ ইনকাম করতে হবে। সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন? এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না, আমরা এখন হয়ে গেছি কি জানেন? আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা। যেমন আপনি, ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন, খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন, আর আপনি খাইবেন, বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে। বুঝছেন এরকম কিনা? আপনি বলছেন খ্রিস্টানরা সেবক বানাইছে, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে আপনাদের সেবক বানাইছে, ওরা জিনিস বানায় আর আপনি খান পয়সা পয়সা, আর আপনি বুঝেনই না যে আপনি সব ওদেরকে দিয়ে দেন, আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন, আপনি ওদের কৃতদাসে পরিণত হয়ে গেছেন। আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন, বলে ভাই প্রয়োজনে সেজদা দিব তারপর আমেরিকা যাবো। এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা কোনটা? ইউরোপ, আমেরিকা না? দেখেন না বাংলাদেশের লোকেরা, তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাঁচে না, তারা ইউরোপে যাবেই। ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না, কোনোটাই না। আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে? ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি, সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য? ওইখানে। ওয়াও, এটাই তো দেখি জান্নাত। তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের, ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেচে, আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায়। আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার। পণ্য তো আপনাদের বানাতে হবে, মানে আপনাদের বেচতে হবে। আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান, আপনারা সিনবাদের কথা শুনেছেন না? আচ্ছা, সিনবাদরা করছে কি? সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো, তাহলে কি আমরা মুসলমান হইতাম? আচ্ছা, আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে? ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে, বিজনেসম্যানরা এখানে এসছে। কোন দিক দিয়ে এসছে? তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগরে আসছে। এরপরে ওই যে চিটগং শব্দটাই তো সাতি গাং, গাং মানে কি? গাং মানে নদী, আর সাতিয়ন মানে আরবি শব্দটা। চিটগং শব্দটা আরবি, সাতিগং হচ্ছে নদীর কুল, নদীর উপকূল, মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো। এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত, এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত। মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে? জাহাজে গেছে। তখন কি জাহাজ ছিল? তখন কি আপনার প্লেন ছিল? না, এই নৌকাই তো, এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল, কি বলে পাল, এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে, কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে?
তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে। পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ, দেখি ফেরেশতা, এরকম লোক তো আর কোথাও দেখেনি, এত ভালো মানুষ। পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে, ব্যবসায়ীরা ইসলাম প্রচার করছে। আমার মতো এরকম আপনি শাহজালাল শাহপরান কয়জন এসছে, কিন্তু তার চেয়ে বেশি, হাজার গুণে বেশি এসে কারা? ব্যবসায়ীরা। আপনি বলেন তো, আপনার এলাকায় দুজন দোকানদার আছে, একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসায় সবাই ভালো আছে, আপনার কোনো সমস্যা নাই তো? ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন, এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয়। আরেকটা লোক আছে খিটখিটে, প্রচন্ড খিটখিটে, গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয়, এবং আপনি 3বার কথা বললে একবার শুনে, আপনি কার কাছে যাবেন? যে সালাম দেয়, কথাবার্তা শুনে, এই লোকটা তো ভালো, তার সাথে গল্প করবেন, তার মতো হতে চাইবেন, বলে আপনার সন্তান বললো ওই লোকটার মতো, দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে। মুসলমানরা তো সেই কাজটাই করছে, জিনিস বেচছে, কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক, এই আপনার বিপদ, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে। আপনার ওয়াইফের সমস্যা, তাড়াতাড়ি তোর ওয়াইফের পাঠিয়ে যায়, দেখা তো তার বাচ্চা হবে, একটু তুমি তাকে হেল্প করো তো। মানুষ যেগুলো, এরাই তো সবচেয়ে ভালো মানুষ। এবং এরা তখন কি, এদের বলো তো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন, বলে আমরা এই ধর্ম পালন করি, ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি। এরাই ভাই মুসলমান হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে, ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে, একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য, এবং 2 নম্বর তারা কি করবে, এই সম্পদের মাধ্যমে তারা কি করবে, সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে। এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না, যারা কেবল টাকা উপার্জন করা, এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত। গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ, শুধু লোভের কারণে। আপনি কেন সারাদিন কাজ করেন? লোভের কারণে। আপনার কত লাগবে আপনি জানেন? নিউ নেভেন নো, আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে, এটা কি কারণে আপনি ইনকাম করতে, তাও আপনি জানেন। আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন, আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন। আপনি 2 কারণে করছেন, একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন, আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন। আপনার অনেক টাকা পয়সা, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, আপনার আত্মীয় স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে, আপনি এই টাকা দিয়ে করবেন কি?